পল্লবী যে কমলার মেয়ে এবার জানতে পেরে গেল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে লিফটের ভিতরে আটকে যায় পল্লবী আর আদিত্য। ওইদিকে পল্লবী তো খুব চিন্তা করছে আর বলে, লিফটটা বন্ধ হয়ে গেল কি করে? ঠিক তখনই পিছনে তাকিয়ে দেখে আদিত্য হাসছে। তখন পল্লবী বলে, আপনি কোথা থেকে আপনি বারবার করে এরকম হাজির হয়ে যান বলুন তো? আবার এই লিফটটা বন্ধ হয়ে গেছে আর উনি হাসছে। তখন আদিত্য হাসতেই থাকে। তারপর পল্লবী বলে, ধুৎ, ওনাকে বলে কিছুই হবে না। এই বলেই পল্লবী লিফটটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। তখন আদিত্য বলে, দাঁড়ান, আমি চেষ্টা করছি, আপনি সরুন। তারপর আদিত্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই লিফট খুলতে পারে না। তখন চিৎকার করতে থাকে আদিত্য, তাও কিছুতেই কেউ কোনো শব্দই শোনে না। ওইদিকে পল্লবী বলে, আমার ভালো লাগছে না, এইভাবে লিফটটা বন্ধ হয়ে গেল কেন? আপনি কিছু একটা করুন। ঠিক তখনই লাইটটা অফ হয়ে যায়। তখন তো পল্লবী আরো ভয় পেতে থাকে। তখন আদিত্য বলে, দাঁড়ান দাঁড়ান, কিছু একটা করছি, আপনি ভয় পাবেন না। এই বলে নিজের মোবাইলের লাইটটা অন করে আর বলে, দেখেছেন, মুহূর্তের মধ্যে কেমন আলো করে দিলাম। তখন পল্লবী বলে, আরে, এই লিফটটা খোলার চেষ্টা করুন না। আমার তো অন্ধকারে খুব ভয় হয়, আর আমার সমস্যাও হয়। আমার একটা রোগ আছে। তখন সেই অসুখের কথা বলে আর বলে, আমার খুব খারাপ লাগছে। তখন আদিত্য বলে, দাঁড়ান, ফোন করছি এখনই। তখন ফোনেরও নেটওয়ার্ক পায় না আদিত্য আর বলে, এই রে, এখানে তো ফোনের নেটওয়ার্কও নেই, কি করব? তখন পল্লবী খুব ঘামতে থাকে আর বলে, আমার খুব ভয় করছে আর অস্থির লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না। তখন আদিত্য কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে দেখা যাবে ঝিনুকদের সবার কেনাকাটা শেষ। তখনই সম্রাট বলে, আচ্ছা মা, ওইদিকে জুয়েলারি আছে, চলুন সেখান থেকে জুয়েলারি কিনে তারপরে সামনে আবার শপিং মল আছে, সেখানে যাব আমরা। তখন কমলা বলে, না না বাবা, গয়নার ব্যাপারটা না হয় আমি পরে দেখে নেব। তখন সম্রাট বলে, মা, আপনাকে বলেছি তো যে আপনি কোনো কিছু ভাববেন না, চিন্তা করবেন না, চলুন। তখন অঞ্জু বলে, হ্যাঁ হ্যাঁ, গয়না গয়না দেখতে না আমার খুব ভালো লাগে। আর গয়না কিনে দিচ্ছে যখন, গয়নাটা কিনি না, ওইদিকে ভালোই লাগবে, চলো না মা। তারপরেই কমলা আর কিছুই বলতে পারে না। তখন কমলা ঝিনুককে বলে, ঝিনুক, তো দিদি তো এখনো এলো না রে। তখন ঝিনুক বলে, আচ্ছা, আমি দিদিকে বরং ওই জুয়েলারি শপে চলে যেতে বলবো, লোকেশনটা পাঠিয়ে দেবো। তখন সম্রাট বলে, ঠিক আছে, আমি লোকেশনটা তোমাকে দিচ্ছি, তুমি পাঠিয়ে দাও। তখন ঝিনুক বলে, ঠিক আছে। তারপর এক এক করে সবাই বেরিয়ে গেলেই সম্রাট ঝিনুককে বলে, আচ্ছা ঝিনুক, একটা ব্যাপার বলো তো, তোমাদের বাড়ির সবাইকে তো আমি কম বেশি চিনি, তোমাদের পরিবার আমার পরিবার, কিন্তু মিঠিটাকে? তখন ঝিনুক বলে, সে অনেক কথা। তখন সম্রাট বলে, আচ্ছা, বলতে না চাইলে থাক। তখন ঝিনুক বলে, না না, ওরকম কিছু নয়। তখন ঝিনুক সবটা সম্রাটকে খুলে বলে যে কি কি হয়েছিল। তখন সম্রাট বলে, বিয়েটা হয়নি জেনেছিলাম, কিন্তু এর মধ্যে যে এত কিছু আছে সেটা না জানতাম না। সত্যি দিদির জন্য খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে আমার। যাক, চলো, এখান থেকে চলো। দিদিকে দেখলে না কেউ বুঝতেও পারবে না যে দিদির মনের মধ্যে এত কষ্ট। সবসময় না হাসি খুশি থাকে। তখন ঝিনুক বলে, হ্যাঁ, দিদি সবসময় হাসি খুশি থাকারই চেষ্টা করে। তখন এই কথা বলে দুজনে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে লিফটের মধ্যে নিঃশ্বাস নিতে পারছে না পল্লবী, আর গরম লাগছে। তখনই আদিত্য বলে, কি করব? তারপরে নিজের পকেট থেকে কতগুলো টাকা বের করে টাকাগুলোকে ছড়িয়ে হাত পাখার মতো বানিয়ে তারপরে পল্লবীকে বাতাস করতে থাকে। তখন পল্লবী বলে, এসব কি? আপনি এখন আবার আমাকে এই সিচুয়েশনে দেখাবেন যে আপনার কত টাকা আছে, আপনি কত টাকার মালিক? আমি না জাস্ট ভাবতে পারছি না। তখন আদিত্য বলে, না না, ওরকম কিছু না, আসলে আপনার গরম লাগছিল, এখন হাওয়া দিব কি করে, সেই জন্যই আমি এগুলো দিয়ে আপনাকে পাখা বানিয়ে হাওয়া দিচ্ছি। এরকম কেন করছেন? আমি কি কিছু বলেছি? তখন পল্লবী বলে, এত কিছু না করে এটা ভাবার চেষ্টা করুন যে আমরা এখান থেকে বেরোবো কি করে। লিফটটাও আটকে গেছে, আবার লাইটটাও অফ হয়ে গেছে। আমি তো আর সহ্য করতে পারছি না, আমার ভালো লাগছে না, মরেই যাবো মনে হচ্ছে। তখন আদিত্য বলে, না না, মরে যাবেন মানে? তাহলে আমার কি হবে? তখন পল্লবী বলে, মানে? তখন আদিত্য বলে, না না, মানে আপনি মরে যাবেন কেন? আপনি মরে গেলে কি করে হবে? তখন আদিত্য বলে, দাঁড়ান, আবার ফোন করার চেষ্টা করছি। ওইদিকে আদিত্যর বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে আর বলে, দাদা নিশ্চয়ই লিফটে বৌদিকে নিজের মনের কথা বলতে পারবে। ঠিক তখনই আদিত্য ট্রাই করতে করতে নেটওয়ার্ক পায়। তারপর ও লোকদেরকে ফোন করলেই ওরা বলে, দাদা। তখন আদিত্য বলে, এই গাধা, লিফটটা আটকে গেছে, তাড়াতাড়ি করে আমাদেরকে লিফট থেকে বের করার ব্যবস্থা কর। তখন তো ওরা ছোটাছুটি করে সেখান থেকে সঙ্গে সঙ্গে লিফট চালু করার জন্য চলে যায়। তারপরে দেখা যাবে এদিকে ওদেরকে বলার সঙ্গে সঙ্গেই লাইট চলে আসে। তখন আদিত্য বলে, দেখেছেন, বলেছিলাম না।
এক ফোন কলেই সব সমাধান হয়ে যাবে। দেখুন লাইটও চলে এসেছে। তারপরেই সেখান থেকে লিফট খুলে পল্লবী আর আদিত্যকে বের করে সেখানকার লোকজন। তারপর পল্লবী বেরিয়ে আসলে আদিত্য বলে, আপনি ঠিক আছেন তো? এই জল নিয়ে আয়। তারপর জল খাইয়ে দেয়। জল খেলেই পল্লবী ধন্যবাদ দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে আদিত্য বলে, আমি না ভাবতেও পাচ্ছি না আমরা একসঙ্গে একই লিফটের ভিতরে ছিলাম। আর গাধা, তোরা বুঝতে পারিসনি? একটু সন্দেহ তো হওয়া দরকার যে এতক্ষণ ধরে লিফট থেকে আমরা কেন বেরোচ্ছি না। তখন ওরা অবাক হয়। তারপরেই আদিত্যকে বলে, দাদা নিশ্চয় বৌদির নাম জিজ্ঞাসা করেছো? নাম কি? তখন আদিত্য বলে, জিজ্ঞাসা করেছিলাম, মুখের ওপর বলে দিয়েছে নাম বলবে না। তখন এই কথা শুনে ওর লোকেরাও অবাক হয়। ওইদিকে দেখা যাবে পল্লবী যখনই প্রিয়গোপাল বিষয়তে যেতে যাচ্ছিল, ঠিক তখনই ওকে লোকেশন পাঠায় ঝিনুক জুয়েলারি শপের। তখন পল্লবী বলে, আচ্ছা তাহলে জুয়েলারি শপেই যাই। ওইদিকে গেলেই তারপরে ঝিনুকদের খুঁজে পায় পল্লবী। তখন ঝিনুক আর পল্লবী কথা বলছিল। ওইদিকে প্রীতি উপরে। আজ পল্লবীকে খুঁজতে খুঁজতেই আদিত্য সেখানেই চলে এসেছে। তারপরে আদিত্যকে দেখে প্রীতি বলে, আদি। তখন তো আদিত্য খুশি হয়ে যায়, বলে, দিদি তুই? তারপরে ওর দিদির কাছে গেলেই প্রীতি বলে, তুই এখানে? তারপরে ওর বন্ধুরা বলে, হ্যাঁ দিদি, আর বলো না, ওই জন্য দাদার জন্য মেয়ে দেখা হচ্ছে, তার জন্য এখানে কেনাকাটা করতে এসেছিলাম। তখন প্রীতি বলে, তুই তো আমাকে একটু কিছু বললি না, তোর বিয়ের ব্যবস্থা করা হচ্ছে আর আমাকে বললি না? তখন আদিত্য বলে, না না দিদি, ওরকম কিছুই না, তুই এখানে? তখন প্রীতি বলে, একা আমি নই রে, আমার শ্বশুরবাড়ির এখানে সবাই আছে, সবার সঙ্গে এসেছি। তখন আদিত্য বলে, ও। তারপর প্রীতি বলে, দেখ না, আমার দুই ননদ ওখানে আছে, চল তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। তখন আদিত্য প্রচন্ড রেগে বলে, না দিদি, ওদের সঙ্গে আমি কোনো রকম কোনো দেখা করতে চাই না, আর পরিচিত হতে চাই না। তুই তো জানিস তো শ্বশুরবাড়ির লোকজনদেরকে আমি একদম সহ্য করতে পারি না। এই বলে আদিত্য সেখান থেকে রেগে বেরিয়ে চলে যায়। তখন প্রীতি কি বলবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে সম্রাট সবাইকে গয়নার ওখানে নিয়ে যায়। তখন ঝিনুকের যে গয়নাগুলো পছন্দ হয় সেগুলোর অনেক দাম দেখেই ঝিনুক সেখান থেকে গয়না সরিয়ে দেয় আর পাতলা একটা গয়না পছন্দ করে। তখন কমলা বলে, ঝিনুক মা, তো যেই গয়নাটা পছন্দ হয় তুই সেই গয়নাটাই কিনে নে। একটা গয়না তো কিনতে হবে, আমরা যখন এসেছি। তখন ঝিনুক বলে, হ্যাঁ মা। তারপর ঝিনুক পাতলা একটা গয়না পছন্দ করলে ওইদিকে সম্রাট দেখে খুব অবাক হয়। আর অন্যদিকে স্টোর রুম থেকে মিঠিকে বের করে সুপর্ণা আর বলে, মিঠিমা, তুমি এখানে আসলে কি করে? তখনই সানি মিঠিকে ভয় দেখায় আর কিছু বলতে বারণ করলেই তখন সুপর্ণা মিঠিকে জিজ্ঞাসা করে, বলো মা, তুমি এখানে আসলে কি করে? তখন মিঠি বলে, বেলুন খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলাম, তারপরেই দরজাটা লেগে যায়। তখন সুপর্ণা বলে, আমাকে ডাকবে তো? এই বলে সুপর্ণা সেখান থেকে মিঠিকে নিয়ে চলে যায়। তারপর দেখা যাবে মিঠির বাবার উইল নিয়ে উকিলবাবু আসে। তখন সুপর্ণা বলে, আচ্ছা উকিলবাবু, আরেকটা উইল যে আছে সেটা তো কদিন পরে আমাদের জানার কথা ছিল, সেটা কি আজকে জানা যাবে না? তখন উকিলবাবু বলে, না ম্যাডাম, সেটার জন্য আরো কিছুদিন সময় আছে। তখন সানি বলে, সময় কি? এখন জানলেই কি আর পরে জানলে কি? যে এই উইলটা করেছে সে তো আর জানতে পারবে না, তাই না? সে তো মরেই গেছে। তখন সুপর্ণা রেগে সানির দিকে তাকায়। তারপরে উকিলবাবু বলে, না না, আমি কিছুতেই আমার ক্লায়েন্টকে অসম্মান করতে পারবো না। তার দেওয়া কথা আমি ফেলতে পারবো না। তার কথা মতোই যেদিন আপনারা জানার সেদিনই জানতে পারবেন। এই বলে উকিলবাবু চলে গেলেই সানি প্রচন্ড রেগে যায়, বলে, বেঁচে থাকতেও আমাকে জ্বালিয়েছে আর মরে গিয়েও আমার পথের কাটা হয়ে আছে। তখন সুপর্ণা বলে, কি বললে তুমি আমার দাভাই সম্পর্কে? তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার দাভাই সম্পর্কে এসব কথা কি করে বলতে পারো? তোমাদেরকে কোথা থেকে এনে কোথায় রেখেছে? এই কথা বলে সুপর্ণা রেগে চলে গেলেই সানির মা অত্যাচার করে মিঠির উপর। অন্যদিকে পল্লবী মিঠির জন্য জামা কিনতে চায় আর গিয়ে বলে, মিঠি, তুই ঠিকমতো আজকে খেয়েছিস তো? তোকে ওরা খেতে দিয়েছে তো? নাকি তোর উপর অত্যাচার করছে? তুই যদি এখন আমার সঙ্গে থাকতিস তাহলে তোকে আমি আমার সামর্থ্য মতো আমি তোকে জামা কিনে দিতাম। তুই কেমন আছিস মিঠি? এই ভেবেই কান্নায় ভেঙে পড়ে পল্লবী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।